শিয়াল ভাই, আজকে আমি কাজে যেতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। তুমি কেন কাজে যেতে পারবে না? তোমার আবার শরীর খারাপ করলো নাকি? শরীর খারাপ করলে কাজে যেতে হবে না, বাড়ি চলে যাও। না শিয়াল ভাই, আমি ঠিক আছি। আমার সানাদের পরীক্ষা, তাই একটু স্কুলে যাওয়া লাগবে। টুনি, তুমি এত কষ্ট করে সানাদের পড়াশোনা করাও, আমার একটু বুঝাইয়া কও তো, এত পড়াশোনা করাইয়া কি লাভ হইব? শিয়াল ভাই, তুমি এসব বুঝতা না। আমার মনে অনেক ইচ্ছা ছিল, আমি লেখাপড়া করে বড় ডাক্তার হব। বড় ডাক্তার হয়ে যারা বিনা চিকিৎসা মারা যায়, আমি তাদের সেবা করব। টুনি, তোমার যদি ডাক্তার হওয়ার এত ইচ্ছেই ছিল, তাহলে তুমি ডাক্তার হইলা না কেন? যদি ডাক্তার হইতা, তাহলে তো তোমার এত কষ্ট করে চলা লাগতো না। সব স্বপ্ন কি আর সত্যি হয়? হয় না। আমি যখন এসএসসি পরীক্ষা দেব, তখন আমার বাবা মারা যায়। পরীক্ষা দেওয়ার পর ভাইয়েরা যার যার মতো করে সেটেল হয়ে যায়। তোমার ভাইগুলো তো আসলে অনেক খারাপ। তারা যদি ঠিকঠাক মতো তোমার দায়িত্ব নিত, তাহলে আজকে তোমার এত কষ্ট করতে হয় না। এসব চিন্তা আর এখন করি না। নিজে ডাক্তার হতে পারি নাই, তাই ভাবছি সানাদেরকে পড়াশোনা করাইয়া একটু ডাক্তার বানাবো। তাহলে গ্রামে যারা বিনা চিকিৎসা মারা যায়, তাদেরকে সেবা করতে পারবে। টুনি, তোমারে আমি খুঁজতে খুঁজতে হয়রান, আর তুমি এখানে এসে গল্প করতেছো। টুনির গল্প করার সময় আছে? টুনির সানাদের টুনি ডাক্তার বানাবে, তাই সে ব্যাপারে কথা বলতেছে। এটা তো অনেক ভালো কথা। অনেক পশু পাখি বিনা চিকিৎসা মারা যাইতেছে। টুনির সানা যদি ডাক্তার হয়, তাহলে অনেক পশু পাখির অনেক উপকার হবে। চাইলে তো ডাক্তার বানানো যায় না? ডাক্তার বানাইতে গেলে মেলা টাকা লাগে। টুনি এত টাকা কই পাইব? শোনো শিয়াল ভাই, চাইলে কিন্তু সবাই ডাক্তার হতে পারে না। ডাক্তার হইতে গেলে মেধাবী হতে হয়। টুনির সানা যেহেতু মেধাবী, তাই আমরা সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করে টুনির সানাকে ডাক্তার বানিয়ে দেব। কবুতর, তুমি কিন্তু ভালো কথা বলছো। অনেকের টাকা থাকে কিন্তু মেধা থাকে না, আবার অনেকের মেধা থাকে কিন্তু টাকা থাকে না। ওই হিসাবে কেউ কোনো কাজেই লাগে না। তার জন্যই তো আমরা বলছি, যাদের মেধা আছে তাদের মেধাটা আমরা একটু কাজে লাগাই, সমাজটা একটু উন্নত করি, আমরা সবাই ভালো থাকতে পারবো। টুনি, তোমার আজ থেকে চিন্তা শেষ। আমরা সবাই মিলে তোমার সানাদের ডাক্তারি পড়া পড়াবো। তোমার সানারা ডাক্তার হইলে সবাই সেবা পাবে, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, আমাদের অনেক উপকার হবে। हमारी चैनल पे आप नए आए हो তোমাদের तो কথা चैनल को শুনে আমি सब्सक्राइब कर অনেক খুশি दीजिए। হয়েছি। ऐसे ही তোমরা कंटेंट যে हम আমার স্বপ্ন लाते পূরণে रहेंगे। এভাবে সাহায্য করবে, আমি কখনো কল্পনা করিনি। আমার সানারা তো পড়াশোনা করতেই চায় না। যেহেতু তোমার সানারা পড়াশোনা করতে চায়, তাদেরকে যদি আমি একটু উপকার করতে পারি, তাহলে আমার টাকাটি ভালো কাজে ব্যয় হলো, নিজের কাছেও ভালো লাগলো। টুনি, তোমার আবার দেরি হইয়া যাইতাছে। যাও, সানাদের সময় দাও, যাতে মেডিকেলে চান্স পায়। বুঝতে পারছো? যাও। কবুতর, চলো, আমাদের আবার দেরি হয়ে যাবে। আমরা যার যার কাজে যাই। কি খবর টুনি? তোমার ছেলে নাকি ইন্টার্নি করা শেষ হয়েছে? তাহলে কোথায় জয়েন করব? কাকপা,
ভাই, আমার ছেলে নাকি এই গ্রামে হাসপাতাল করব, সুখে দুঃখে সবার পাশে থাকবো, অসহায়দের বিনা চিকিৎসা করাইব। অনেকে তো ডাক্তার হওয়ার পর গ্রামবাসীর কথা মনেই রাখে না, শহরে বড় বড় বাড়িতে বসবাস করে। কিন্তু তোমার ছেলে যে গ্রামবাসীর কথা মনে রাখছে, একটা হাসপাতাল করবে, এটা কখনো কল্পনাও করতে পারিনি। আরে কার দেখতে হবে না? বাগ্নিটা কার? আমাদের বাগ্নে আমাদের কথা মনে রাখবে না, তা কি করে হয়? মামা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে মনে না রেখে পারি? তোমাদের তো এই হ্যালো গাইস, অবদান আমি বাদ আমার বাড়ি ছেলে কখনোই ভুলবো না। তোমরা সহযোগিতা করছো বলেই আজকে আমি ডাক্তার হতে পেরেছি। শিয়াল ভাই, আর কোনো কথা নাই। আমার ছেলে ডাক্তার হয়েছে, একটা খানার আয়োজন করো। গ্রামবাসী সবাই মিলে একসাথে আমরা একটা খাবার খাই, খুব মজা করব। এখন থেকে কেউ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।